আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমি এখানে কুমড়ো ভাজি করে নিলাম সকাল সকাল। আর এখানে আমি আলু ভর্তা করব। তো আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, ভাতের মধ্যে ছিল। আর এখানে এই যে ডিম ভেজে নিয়েছি আর আলু ভর্তার জন্য। এগুলো আর আমার ভাবি যাবে পরীক্ষা দিতে। তো এরকম কয়জনই আছে। আমার মা ভাত বসায় দিছে এলো চুলায়, আর আমি আবার ভর্তা করতেছি। ভাবি বই পড়ে, সে কিছুক্ষণ পর পরীক্ষা দিতে যাবে। আমারও যখন আবার পরীক্ষা থাকে ভাবি এইভাবে করে দেয়। তো এইভাবেই আমরা ম্যানেজ করি। তো অনেকেই বলে যে একসাথে থাকলে দ্বন্দ্ব হয়, কিন্তু আমাদের কখনো এসব হয় নাই। তো তারপর এক জায়গায় থাকলে একটু হয়তো হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। তো অনেকেই এটা নিয়ে হিংসে করে, অনেকেই এটা নিয়ে যে ঝগড়া বাজবে, যেটা আমাদের দেশের একদম হরহামেশ হয়ে থাকে। কিন্তু আমরা তো সেটা করতে চাই না। যে যার ব্যক্তিত্ব মান সম্মান নিয়ে তারপরে থাকি। দুজনে থাকি, আমরা দুজনে খুব মিলেমিশে একমত হয়ে কাজ করি। তো এই যে আজকে তার পরীক্ষা, তার জন্য আজকে এখানে এসে তাকে আসতে দেওয়া হয় নাই। আবার যেদিন আমার এক্সাম থাকে তখন সেই করে এগুলো। তো এইটা বুঝে থাকলে আমার মনে হয় না কোথাও এরকম দ্বন্দ্ব হয়। তো এখানে আমি আলু ভর্তা করে নেব। তো ছোলাটা ছুলে নিয়েছি। দেখেন, এখানে আমরা সকালবেলা আহামরি কিছুই করি নিয়ে ভাত রান্না করছি, আর ডিম ভাজা, আলু ভর্তা, কুমড়া ভাজি, কাঁচা কুমড়া ভাজি। তো এগুলো এখানে আহামরি কিছুই না, কিন্তু এই যে অল্পর মধ্যে একটা সুখ আছে। হয়তো আমাদের অনেক অর্থের এখানে দরকার হয় না, কিন্তু অর্থ ছাড়াই যে সুখ করা যায় সেটাও দেখেন। মানুষের মন মানসিকতা হলো আসল। মানুষের মন মানসিকতা, ছোট মন মানসিকতা হলে সেখানে কোনো দিনই একসাথে থাকা যায় না। মন মানসিকতা অল্প খাওয়ার মধ্যেও কিন্তু বড় রাখতে হয়। এটা কি ভর্তা করি আম্মা? আলু ভর্তা। তুমি চেনো এটা আলু ভর্তা? আর একটু দেব না, বেশি তেল দিতে হয় না আন্তালিয়া। হ্যাঁ, এটা আলু, দেখছো? এটা কি ভর্তা করতেছি মা? আলু ভর্তা। তুমি নাম জানো? তুমি একটু খাবা? এই যে এগুলো খাবা? দেখছো, কুমড়া, আলু ভর্তা। এই যে আমরা ভাত সব প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি। আর এই যে দেখুন, সকালবেলা আমরা খেতে এসেছি, সাথে এই যে আন্তালিয়া এসেছে। এই যে আন্তালিয়া। আন্তালিয়া, তুমি কি দিয়ে ভাত খাবা? মাছ দিয়া। মাছ তো রান্না করি নাই। হ্যাঁ, আলু ভর্তা দিয়া। আর আর কি দিয়ে ভাত খাবা? মাছ রান্না করি নাই। আলু ভর্তা, ডিম ভাজা। আলু ভর্তা, ডিম ভাজা দিয়ে ভাত খাবা? মাম্মাম যাবে কোথায়? বাজারে যাবে না পরীক্ষা দিতে যাবে? পরীক্ষা। রান্না করছে কে মাম্মামের জন্য? আম্মা রান্না করছে? হ্যাঁ, তাহলে কে রান্না করছে? এই যে ভাত রান্না করছে কে? এই তো আমার আম্মা ভাত খেতে আছে। মাশাআল্লাহ। আম্মা, তোমার নাম কি? আন্তালিয়া বিনতে। আন্তালিয়া বিনতে আরশমুল্লাহ। বোকা মাইয়া। আমাকে একটা বোকা মাইয়া আছে, তুমি জানো? হ্যাঁ, তুমি জানো না? তার নাম হলো আন্তালিয়া। আন্তালিয়া, তুমি আলু ভর্তা নেবা? না না, এই যে আম্মা তোমার জন্য রান্না করছে, এই যে কুমড়া ভাজি, তারপরে এই যে আলু ভর্তা। এই যে আলু ভর্তা দিয়ে ভাত খাও। দেখো, এই তো গুড গার্ল। মেজো আম্মা দেখবে তুলে আন্তালিয়া মাছ দিয়ে ভাত খাবে। দেখাবে আন্তা এখন ছড়া বলবে। বলো দি আন্তা, বলো দি আসসালামু আলাইকুম বলো। দেখো এই জায়গায় মাছ, দেখো।
এই মাছ কাটো, মাছ কাটো, এগুলো কাটো, 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 মাছ কাটো, কাটো, মাছ কাটো। ওই যে বিড়াল, ওই যে গেছে যে বিড়াল গেছে গিয়া আনতু তাদেরকে লালন পালন করে বুড়ি সমাজ আনতা। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার ঘর। সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রয় করে বুড়ি সংসার চলে যেত। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল। এটা কি মা? আর সেই এটা কি দেখো? তার খামার থেকে প্রায় রাতে কুজু বুড়ি? শিয়াল ঢুকে মুরগি এটা কি দেখো? বুড়ির বাড়ির হ্যাঁ? পিছনে ঘন কালো জঙ্গল ছিল। বলো মুরগি সেখানে চোর বাস শিয়াল। করে কিছু শিয়াল। রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত। মাথা দেখাই না, মাথা দেখাই না, এরকম করি। খাবো মুরগি কপাকা, পালাবো আমি কপাকা। তো আমরা খাওয়া দাওয়ার পরে যে মাছ আনছে বাজার থেকে আব্বা, তো ভাবি এবার বড় মাছ দেখে কাটতে বসে গেছে। তো তার পরীক্ষা তো বিকেলে, আর এখন বাজে সকাল 9টা, তাই সে বড় মাছ দেখে কাটতে তার মন চাইলো, সেটাই মাছটা কেটে নিল। আর আমি আবার পরে ধুয়ে তারপর আমি রান্না করে নেবো। তো সে আমাকে একটু হেল্প করে দিয়ে গেলো। আমি রান্না করেছি তাই সে আবার মাছ কেটে দিল। তো এইভাবে আমরা মিলেমিশে একসাথে থাকি। আর আমাদের আন্তালিয়া খুব কার্টুন দেখতে পছন্দ করে, ও কার্টুন দেখতেছে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।